আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন আপনারা? যে যেখান থেকে দেখছেন আশা রাখি বেশ ভালো আছেন। আজকে রাজধানীতে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ছিল। কর্মসূচিতে জামাতে ইসলামী সহ সমমনা দেশ দলগুলোর তাদের যে কর্মসূচির দাবিগুলো ছিল তা নিয়ে তারা আজ মিছিল সমাবেশ করেছে। তো প্রশ্ন হচ্ছে, এই সমাবেশ কতটুকু বা কি বার্তা দেয়? অন্যদিকে আমরা দেখলাম যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং তিনি বলছেন আলোচনা ছাড়া রাজপথ কর্মসূচি দেওয়া হেতুক চাপ সৃষ্টি। তো বিষয়টা হচ্ছে, জামাতি ইসলামী কেন এই আন্দোলনে গেল, কিংবা তারা সমমনা দেশ দলগুলো বা এই আন্দোলনে তাদের বা মিছিল মিটিংয়ে গেল। লক্ষ্য করলে দেখা যাবে যে জামাতে ইসলামী সহ অন্যান্য দলগুলো মনে করছে বিএনপির চাপেই বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে তারা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। পাশাপাশি আম, যে ঐকমত্য কমিশনের যে বৈঠকগুলো হচ্ছে, এটা বেশ কিছু বিষয়ে বিএনপি তারা ঐকমত্য কমিশনের অক্ষতে পৌঁছাতে পারেনি। এর মূল কারণ হচ্ছে তারা ঐক্যতে না পৌঁছলেও তারা নোট অফ ডিসেম্বর আপাতত মেনে নিয়েছে, যার কারণে তারা নির্বাচন সামনে নিয়ে মেনে নিয়েও তারা নির্বাচন করবে। তাদের ভাষ্য হচ্ছে যারা নির্বাচিত হবে অথবা তারা যদি নির্বাচিত হয় তারা এগুলা অনুমোদন দিবে না, সংসদে অনুমোদন দিবে না। এখন অন্যান্য যে দলগুলো আছে বিএনপি ছাড়া বা 25টা দলগুলো আছে, বড় দলগুলোর মধ্যে শুধু বিএনপি জামাত সহ যারা অন্যরা আছে, বিশেষ করে আওয়ামী লীগে তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে। তো তারা তো অবশ্যই দেশ থেকে পলাতক সব। তো যারা আছে সবই চাচ্ছে যে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু বিএনপি একগুমি কারণে তা বাস্তবায়িত হচ্ছে না বলে তারা অভিযোগ করছে। তো চলুন, ঢাকা পোস্টে এ বিষয়ে একটি সংবাদ দিয়েছে, আমরা কিছুটা পড়ে শুনি। বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে জামাতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর কোরিয়া আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে নির্বাচন হলে আরেকটি ফ্যাসিজমের জন্ম হবে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। তার ভাষ্যমতে জামাত ইসলামী বরাবরই চেয়েছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশ এগিয়ে যাক, কিন্তু দেখা যাচ্ছে একটি রাজনৈতিক মহলের প্রভাব খাটানোর ফলে সরকার লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারছে না। তারা মনে করছেন জুলাই সনদের আইনি নির্বাচন দিতে হবে। গত 5 আগস্ট ডক্টর ইউনূস জুলাই ঘোষণা পেশ করেছিলেন। সেই ড্রাফটটি একটি বিশেষ মহলের পর্যালোচনায় পড়ে জন আকাঙ্ক্ষা বিরোধী অনেক কিছু উপস্থাপন করা হয়েছিল, সেটা তারা সংশোধন করতে বলেছিলেন। যদি নির্বাচন আগে সংশোধন করা না হয় তবে দেশে মহাবিপর্যয় পড়ার আশঙ্কা তারা করছেন। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি কথা দিয়েছেন আমরা বিদ্যমান রাষ্ট্র কাঠামোর সবটাই সংস্কার করব, কিন্তু যারা এখনো বলতে পারে যে আমরা আগামী সরকার এসে সেটা মুছে দেব, আমরা জানি না কে আসবে, কিন্তু এই কথার মধ্যে দুর্বিসন্ধি কাজ করছে। এই অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে জুলাই সনদের বাস্তবায়নের সবচাইতে উপযুক্ত সরকার। যেহেতু আপনি ঐকমত্য কমিশনের প্রধান, তাই আপনাকে বলতে চাই আপনি সবাইকে ডাকুন, কোনো সংকট তৈরি না করে জুলাই সনদের ভিত্তিতে আপনি নির্বাচন অনুষ্ঠিত করুন। বিদ্যমান রাষ্ট্র কাঠামো যদি আবার নির্বাচন হয় তাহলে আমরা ফ্যাসিবাদের জন্ম হবে, আরেকটি হাসিনার জন্ম হবে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা যাচ্ছে না। অনেকে আমাদের বলছে আলোচনা থাকা সত্ত্বেও কেন আপনারা রাজপথে আন্দোলনে যাচ্ছেন। তার কারণ তারা বলছেন সমাধান হচ্ছে না, কারণ কোনো কিছুর চাপের মুখে পড়ে সরকার এক শুভঙ্করের ফাঁকি দিকে এগিয়ে যাচ্ছে। তাদের আন্দোলনের রাজনীতির অংশ, তাই তারা আন্দোলন করছেন। তিনি বলছেন
জরিপে দেখা যাচ্ছে 70% জনগণ বলছে তারা পিয়ার পক্ষে। আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, যে গণভোট দিন, জনগণ যদি পিয়ার মানে আপনাদেরও মানতে হবে, না মানলে জনগণ যে সিদ্ধান্ত নেবে আমরা তা মেনে নেব বলে তিনি তার বক্তব্য বলেছেন। বেশ কিছু জিনিস তিনি উত্থাপন করেছেন এবং প্রধান উপদেষ্টার বরাবরে তিনি তাদের মতামত তুলে ধরেছেন। মূল জিনিস হচ্ছে মানে তারা যেটা অভিযোগ করছেন যে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে না, কারণ বিএনপির একগমের কারণে। আর পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে যা ফেসিবাদর যে বীজ বপন বা আরেকটি ফেসিবাদ জন্ম নেবে না, এটা তারা বলছেন। অন্যদিকে সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বিএনপি মহাসচিব, তিনি বলছেন যে দেশের সমস্যা সমাধান উদ্যোগ নিজেদেরই নিতে হবে, সেটা সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজনীতি নিতে হবে। বাংলার সিদ্ধান্ত আগে দেশে মানুষের নিয়েছে, এবারও তাদের সিদ্ধান্ত তারাই নেবে, বাইরের সিদ্ধান্ত কোনো প্রয়োজন নেই। বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর বিমানবন্দর নেমে অপেক্ষমান সাংবাদিকের সামনে এসব কথা বলেন তিনি। বিএনপির মহাসচিব বলেন, আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি দেওয়া অহেতুক চাপ সৃষ্টি করা, যা গণতন্ত্রের জন্য শুভ নয়। ফখরুল বলেন, এভাবে রাজপথে আসলে সমাধান হয়ে যাবে বলে তিনি প্রশ্ন করেন। বিএনপির সবচেয়ে বড় রাজনৈতিক দল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বিএনপি এখন পর্যন্ত 5 আগস্টের কোনো ইস্যুতে রাজপথে আসেনি। আলোচনার মধ্যে দিয়েই সব সমস্যার সমাধান করতে চাচ্ছে তারা। তারা বিশ্বাস করেন এগুলো আলোচনার মাধ্যমে শেষ হবে। সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রশ্নের জবাবে পিয়ার পক্ষে নয় বলে বিএনপি, এটার কোনো ভিত্তি নেই। বিএনপি মহাসচিব বলেন, বিএনপি বরাবর বলছে পিয়ার ব্যাপারে পরিষ্কার বার্তা, বিএনপি পিয়ারের পক্ষে নয়। বাংলাদেশ পিয়ারের প্রয়োজনীয়তা নেই। জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে, অনেক বিষয় নিয়ে বিএনপির ঐকমত্য হয়েছে, সেই বিষয়গুলো সামনে আনলে হয়। একটা বিষয় পরিষ্কার, যেটাই করা হোক জনগণের সমর্থন বড় প্রয়োজন বলে তিনি মনে করেন। তার মানে দেখা যাচ্ছে বিএনপির এইখানে যে মানে সংকটটা আসতেছে, বিএনপির একদমের কারণে। ওইদিকে জামাত চাচ্ছে পিয়ার নির্বাচন, ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলগুলো চাচ্ছে পিয়ারের মাধ্যমে নির্বাচন, পিয়ারের নির্বাচন দিলে সবার ভোট প্রয়োগ হবে তারা চাচ্ছে। আর বিএনপি অনেকগুলো বিষয়ে ঐকমত্য না থাকলেও তারা নোট অফ ডিসেন্ট দিচ্ছে। যারা নোট অফ ডিসেন্ট সম্বন্ধে জানেন তারা তো অবশ্যই জানেন, না জানলে তারা এটা মনে হচ্ছে যে আমি আপাতত মেনে নিলাম, পরবর্তী সময়ে আমি এটা হলেও করতে পারি, নাও করতে পারি। এটা হচ্ছে এক ধরনের আর কি, এটা পত্রিকার ভাষ্য অনুযায়ী, যেটা পত্রিকা বা বিভিন্ন আলোচনার মাধ্যমে উঠে আসছে। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। এখন দেখার পালা রাজনীতিক পানি কতটুকু কোথায় গিয়ে গড়ায়। আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।